ট্রান্সফরমার থেকে আগুন, মহাখালী সাততলা বস্তিতে পুড়ল শতাধিক ঘর। পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, লাকি আক্তারকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি। বেলুচিস্তানের শতাধিক জিম্মি যাত্রী উদ্ধার, 16 বন্দুকধারী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রান্সফরমার ব্লাস্ট থেকে আগুন ঘরের উপর পড়লে তা ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হবে তদন্ত কমিটি। মফিউর রহমানের রিপোর্ট। রাত 3:30টার দিকে রাজধানী সাততলা বস্তিতে লাগে আগুন। দাউ দাউ আগুনে মুহূর্তেই পুড়ে যায় শতাধিক ঘর। আগুনের খবর পেয়ে প্রায় আধা ঘন্টা পর পৌঁছায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে 12টি ইউনিট পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে কাজ করে 8টি ইউনিট। সকাল 5:20 আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা বলছে, স্বল্প সময়ে ছড়িয়ে পড়ে আগুন। তারা ধারণা করছে, ব্লাস্ট হওয়া বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে আগুন লেগে থাকতে পারে। ট্রান্সমিটার একটু জিরজির করে বাস্ট হয়ে ওই ইটা পড়ছে, ওইটার থেকে আপনার সূত্রপাত। একদম জিনিসপাতি কেউ কিছু বের করতে পারে নাই, শুধু জীবনটা নিয়ে বেরিয়েছে আর কেউ কিছু বের করতে পারে না। আগুন তো পুরো এলাকাতে আইসা পড়ছিল। পরে এগুলো আমরা বাইরে টাইরে ভাঙ্গা নামাইছি, নিজেরা বালতি থেকে গাড়ি করে বড় ড্রাম সহ আইনা পানি দিয়ে নিবাইছি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারণ অনুসন্ধানে গঠন করা হবে তদন্ত কমিটি। রাস্তার কারণে আমাদের বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যে কারণে আগুনটা নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আর ক্ষয়ক্ষতি যেটা বলতে আমরা এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি, বাট এটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গণজাগরণ মঞ্চের আলোচিত মুখ লাকি আক্তারকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ বিরোধী শিক্ষার্থীরা। রাত 12:30টার পর বিশ্ববিদ্যালয়টির হলগুলো থেকে বের হওয়া মিছিল থেকে এই দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, শাহবাগের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। মফিউর রহমানের আরেকটি রিপোর্ট। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ মোট 9 দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে সন্ধ্যায় মিছিল করে শহীদ মিনারে সমাবেশ করে ধর্ষণ বিরোধী আরেকটি প্ল্যাটফর্ম। এই কর্মসূচিতে ছিলেন গণজাগরণ মঞ্চের একসময়ের সংগঠক লাকি আক্তার। পুলিশের ওপর হামলার প্রতিবাদে রাত 12:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। এই সময় তারা লাকি, হাসিনা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে টিএসসি ঘুরে শাহবাগে পৌঁছায়। শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা করা হয়েছে। এই শাহবাগীদের মাধ্যমে দেশে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন তারা। ওই শাহবাগের কুখ্যাত কুলাঙ্গার লাকিরা আবারও সংঘবদ্ধ হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে ওই কুলাঙ্গার লাকি সহ সকল শাহবাগীদেরকে গ্রেফতার করতে হবে। শাহবাগীদের ফিরে আসার চেষ্টা কোনোদিন সফল হবে না বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার ও গ্রামবাসী। তারা বলছেন, ওই ঘটনার পর তাদের শিশু সন্তানদের একা কোথাও পাঠাতে সাহস পাচ্ছেন না। সারাক্ষণই কাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা। এদিকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
গত বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এখনও রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন। আর অভিযুক্ত 4 আসামি রয়েছে রিমান্ডে। ঘটনার পর থেকেই শিশুটির গ্রামের বাড়িতে স্বজনরা সময় পার করছেন উদ্বেগ আর উৎকণ্ঠায়। বলছেন, এমন ঘটনা যেন আর দেখতে না হয়। আমাদের বাচ্চা কাচ্চা কোনো জায়গায় পাঠায়ও তো শান্তি নাই। এই বাচ্চারা দেখেন তো জেন লেগেছে কিনা। আমি বললাম যে জেন টেন কিছু না, শিগগিরই হাসপাতালে নিয়ে যান, অক্সিজেন দেন, এর অবস্থা তো মারাত্মক। ওর সাথে যে ঘটনাগুলো করেছে কাজগুলো আসলে মাইনে নেওয়ার মতো না। আর আমাদের নিজ নান্দলেরও বিরাট দুর্নাম। বোনের এই ঘটনার সাথে আমাদের শ্বশুর বাড়ির সবাই জড়িত। তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এখন ও যতটুকু কষ্ট পাইছে তাকে তো ফাঁসি দিলে তো কমই শাস্তি। আর যেরকম আমার নাতিনদের খাটিয়ে খুঁটিয়ে মারিছে না, ওরকম আমি মারতে চাই ওকে। ধর্ষকদের কঠোর শাস্তি চেয়ে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ চাইছেন এলাকাবাসী। এমন ভাবে শাস্তি দিয়ে মারা উত্তম, যাতে এরকমের কাজ পরিকল্পনায় আমাদের দেশে আর না হয়। আমাদের সবার একই দাবি, বাংলাদেশের আলোচিত ঘটনা এই মাগুরার বিচার দেখে যাতে আর বাংলার বুকে এরকম কোনো ঘটনা না ঘটে। যারা তারে সাহায্য করেছে, ঠিক আছে, তাদের সবাই বিচার আমরা চাই। হিটু শেখের বিচার চাই। ওর লোক পুতিয়া পাথর দিয়ে হলো নিক্ষেপ করে মারি ফেলতে হবে। কেয়ারলেস মেডিকেল তাদের পাশে থাকবে, একটা হচ্ছে তার স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। এদিকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। সমাবেশ থেকে নির্যাতনকারীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানানো হচ্ছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সমতা এবং ক্ষমতায়ন যুগের দ্বার প্রান্তে সামষ্টিক উন্নয়নে লাগাম টানছে নারীর প্রতি সহিংসতা। আলোচিত 8 বছরের শিশু ধর্ষণ এবং সাম্প্রতিক সহিংসতা দৃশ্যমান শাস্তির অভাবেই যেন সামাল দেয়া যাচ্ছে না। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ সংশ্লিষ্টদের। বিস্তারিত রিপোর্টে। হাসপাতালে মৃত্যুশয্যায় চেতনাহীন শিশুটির বয়স মাত্র 8 বছর। তার খুব কাছের স্বজনরাই ধর্ষক। দেশ জুড়ে এবছর জানুয়ারিতেই ধর্ষণের শিকার হয়েছেন 39 নারী। এর মধ্যে বিকৃত সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 18 জন। সামাজিক অবক্ষয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থা এবং বর্তমান প্রেক্ষাপটকে এ নেপথ্যের কারণ হিসেবে দায়ী করেন সংশ্লিষ্টরা। এই মুহূর্তে একটা সমাজের একটা ক্রান্তি লগ্ন দিয়ে আমরা যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত কে শাসন করছে, কে দেশ পরিচালনা করছে, আসলে আমরা ঠিক বুঝতে পারছি না। সেই কারণে যারা সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি তাদের খারাপ, নারীদের প্রতি নির্যাতন করে, তাদের সেগুলি বেড়ে যাচ্ছে। নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে কোনো কঠোর এবং দৃশ্যমান শাস্তি না হওয়া। বাংলাদেশে গত 2 দশকে নারী বান্ধব অনেক আইন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই আইনগুলোর তেমন কিন্তু বাস্তবায়নের জায়গাটি আমরা কখনো দেখতে পাই না। গেল 2 মাসে 294 নারী নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন 96 জন। এদের মধ্যে 44 জনই শিশু। বাংলাদেশ মহিলা পরিষদ এবং আইন ও সালিশ কেন্দ্রের গবেষণা তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা 57টি। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ 17টি। ধর্ষণের পর হত্যার 2টি ঘটনা ঘটেছে। এদের মধ্যে 5 জন প্রতিবন্ধী কিশোরী ও নারীও রয়েছেন। এছাড়া ধর্ষণের চেষ্টা 19টি, যৌন হয়রানি 26টি এবং শারীরিক নির্যাতনের 36টি ঘটনা ঘটেছে এই মাসেই। ধর্ষণ কিংবা নারীর প্রতি সহিংস আচরণের দৃশ্যমান শাস্তি না হওয়া অথবা আইনের বাস্তবায়নে ঘাটতি বাড়িয়ে তুলছে নিত্যকার এসব অঘটন। সমাজের যে দৃষ্টিভঙ্গি নারীর প্রতি, সেটি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না আসছে এবং পরিবারের থেকে আসলে একটি শিশুকে সে যখন বড় হচ্ছে তখনই তাকে আসলে শেখানো হচ্ছে না যে একজন নারীর সাথে কী ধরনের আচরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে রয়েছে, শিক্ষা ব্যবস্থা একটি বড় ত্রুটির জায়গা রয়েছে। রাষ্ট্রের ভূমিকা এবং পেশি শক্তির বিরুদ্ধে সোচ্চার অবস্থানেই প্রতিরোধ গড়ে তোলা যাবে এই সামাজিক ব্যাধির। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পাকিস্তানের বেলুচিস্তানে এখন পর্যন্ত জিম্মি হওয়া ট্রেনের শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গোলাগুলিতে নিহত হয়েছে সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি বিএল-এর 16 সদস্য। মঙ্গলবার সকালে বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার যাওয়ার পথে সশস্ত্র গোষ্ঠী বিএল-এর সদস্যদের হাতে জিম্মি হয় জাফর এক্সপ্রেস ট্রেনটি। 9টি বগিতে 4 শতাধিক যাত্রী ছিল। ঘটনা জানার পরপরই যাত্রীদের উদ্ধারে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গভীর রাতে শতাধিক জন জিম্মিকে উদ্ধার করে তারা।
অভিযানের সময় গোলাগুলিতে বিএলএর 16 সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে আরও অনেকে। বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে। বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন চালিয়ে আসা বিএলএ হামলা ও জিম্মি করার দায় স্বীকার করেছে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। শুষ্ক মৌসুম এলেই শেরপুর বনের সক্রিয় দুর্বৃত্তরা গাছ কাটতে দেয়া হয় আগুন। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বসন্তকাল এলে প্রতি বছরই দুর্বৃত্তদের আগুনে পুড়ে গাঢ় পাহাড়ের বন, মরে গাছ, কীটপতঙ্গ। এর বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগানো জায়গা থেকে গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্ত জুড়ে গাঢ় পাহাড়। পাহাড়ের ভেতর থেকে দিনে রাতে ভেসে আসে ধোঁয়া। স্থানীয়রা বলছেন, বসন্তে এলেই শালগজারি বাগানের বিভিন্ন জায়গায় চলে আগুন লাগানোর মহোৎসব। দুর্বৃত্তরা যে জঙ্গলে আগুনগুলো দেয়, এতে বনের অনেক ক্ষতি হয়। বেত আছে, বেতের ক্ষতি হয়, গজারি গাছের ক্ষতি হয়, গজারি গাছের কুবিসের ক্ষতি হয়, পাতার নিচে পোকামাকড় থাকে, এটির ক্ষতি হয়। বনরক্ষীরাও বলছেন, শুষ্ক মৌসুমে ঝরা শুকনো পাতায় প্রতি বছরেই আগুনের ঘটনা ঘটে। আমাদের চেষ্টা পাশাপাশি আমরা মাইকিং বা করতেছি জোরালোভাবে, যে স্থানীয় জনগণ যেন উদ্বুদ্ধ হয় যে বাইরের কেউ দুষ্কৃতিকারীরা যেন আগুন না দিতে পারে। আগুনে পুড়ে বনের কীটপতঙ্গ, গাছপালা, লতাগুল্ম। রাতের আঁধারে বনের মূল্যবান গাছ চুরি করে গাছ খেকোরা। এতে বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। আগুন লাগিয়ে দেওয়ার ফলে এই লতা পাতা সব পুড়ে যায়। পুড়ে গেলে হাতির খাবারটা কমে যায়, যার জন্য হাতি কিন্তু বনে খাবার না পেয়ে বাইরের দিকে, লোকালয়ের দিকে চলে আসে। প্রয়োজনীয় জনবলের অভাবে দুর্বৃত্তদের দমন করা যাচ্ছে না বলছে বন কর্তৃপক্ষ। আমাদের স্টাফ স্বল্পতা থাকা সত্ত্বেও আমরা আপ্রাণ চেষ্টা করি এই আগুন নিবানোর জন্য। বন বিভাগের তথ্য বলছে, শেরপুর জেলায় বনভূমি রয়েছে 20,000 একর। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 1971 সালে 22 নভেম্বর মানিকগঞ্জের ঘিউরে 13 স্মৃতিতে আক্রমণ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। আগুনে পুড়িয়ে দেয়া হয় ঘরবাড়ি, শহীদ হন 43 জন, দেয়া হয় গণকবর। স্বাধীনতার এত বছরেও অরক্ষিত সেই গণকবর। মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1971 সালের 22 নভেম্বর, কনকনে শীতের সকাল। অনেকেরই তখনও ঘুম ভাঙেনি। ঠিক সেই মুহূর্তে 13 স্মৃতিতে অতর্কিত হামলা চালায় পাকিস্তানি সেনারা। ঘরে ঘরে দেয়া হয় আগুন, বৃষ্টির মতো চালানো হয় গুলি। নিহত হন 43 জন সাধারণ মানুষ। চারিদিক দিয়ে ঘেরাও করে বাড়ি ঘর গুলি চালায়। টেরেসি বাজার পুড়ে ফেলেছে, আত্মীয় সাপড়ি মাইরা ফেলেছে, জমিদার রায় বাহাদুর তো সিদ্ধেশ্বর রায় বাহাদুর চরে মাইরা ফেলেছে। সেই দিনে সেই দুঃসহ স্মৃতি মনে করে এখনো আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। বাজারের দিকে এগিয়ে এসে দেখি আরো বেশ কিছু মানুষের লাশ এখানে ওখানে পড়ে রয়েছে, নারী বুড়ি বেড়ে রয়েছে। আমাদের বাড়ি ঘর পুড়িয়া দিল, তাদের ধুইয়া এখান দিয়ে অস্ত্রপাতি নিয়ে গুলি করে মেরে ফেলে দিল। গুলির ঠেলায় তারা কানে আমাকে তালা নিয়ে গেছে মনে হলো। মোচার ঘুরে হেরেই দেখি আমার এদিকে চলা যন্ত্ররা বাইরে গেছে, উপরে পড়ে গেছিলাম দুয়ের মধ্যে। 6 ঘন্টার অপারেশন শেষে ঘাতকরা চলে যান ঘিউর সদরে। পরে মরদেহগুলো কোনো রকমে গণকবর দেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার এত বছরেও সেই গণকবরে শুধু একটা সাইনবোর্ড ছাড়া আর কিছুই করা হয়নি। প্রায় 300 পাক হানাদার বাহিনী আক্রমণ করে এবং সেই সময় 1343 জন শহীদ হন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা পাই। সাটিরা গণহত্যার কোনো স্মৃতিচিহ্ন নাই। গণকবরটি সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বধ্যভূমি সংরক্ষণের জন্য স্থাপনা তৈরি করা হয়, পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে যাতে এই বধ্যভূমির ইতিহাস এবং ইতিহাস জানানোর প্রচেষ্টা নেওয়া হয়, সেই উদ্যোগ আমরা নিব। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রান্সফরমার থেকে আগুন, মহাখালী 7 তলা বস্তিতে পুড়ল শতাধিক ঘর।
পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, লাকি আক্তারকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি। বেলুচিস্তানের শতাধিক জিম্মি যাত্রী উদ্ধার, 16 বন্দুকধারী নিহত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21etv চ্যানেলে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।